গাইস, এটা হচ্ছে যে আমার বামের শিফটারটা, তার মানে এটা হচ্ছে আপনার সামনের শিফটার। এটার এই ট্রিগারের কাজটা হচ্ছে যে আপনার এটা যত প্রেস করবেন দেখতে পারবেন সাইকেলের গিয়ারটা তত ইজির দিকে চলে যাবে। আর এটা যত প্রেস করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেটা হলো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইন ডিটেলস প্র্যাকটিক্যালি কীভাবে করে একটা সাইকেলের গিয়ার শিফটিং করবেন। গাইস, আপনি যদি নতুন সাইকেল কিনে থাকেন তাহলে আপনি মাস্টলি এই সমস্যায় একবার না একবার পড়েছেন। সেটা হচ্ছে যে আপনার গিয়ার সাইকেলে গিয়ারের কম্বিনেশনটা খুব একটা আপনি বুঝতে পারতেছেন না। আপনি রিয়েলি কনফিউজড হয়ে গেছেন কোন গিয়ারে শিফট করবেন বা কোনভাবে শিফট করলে আপনার আসলে সাইকেলটা এনার্জি এফিশিয়েন্ট হবে। স্পেশালি আজকের ভিডিওটা বিগিনার্সদের জন্য। ওকে গাইস, এটা হচ্ছে আমার সাইকেলটা এখানে আছে। এখন আমরা সাইক্লিংটা শুরু করব আর আপনাদেরকে গিয়ার শিফটিংটা দেখাবো। ওকে, আমরা কিন্তু এখন সাইক্লিং স্টার্ট করে ফেললাম। আপনারা যদি দেখেন আমার বাম পাশের গিয়ার শিফটারটা হচ্ছে যে সামনের গিয়ার শিফটার, আর ডান পাশের গিয়ার শিফটারটা হচ্ছে পেছনের গিয়ার শিফটার। গাইস, এটা হচ্ছে যে আমার বামের শিফটারটা, তার মানে এটা হচ্ছে আপনার সামনের শিফটার। এটার এই ট্রিগারের কাজটা হচ্ছে যে আপনার এটা যত প্রেস করবেন দেখতে পারবেন সাইকেলের গিয়ারটা তত ইজির দিকে চলে যাবে। আর এটা যত প্রেস করবেন তত সাইকেলের গিয়ারটা হার্ডের দিকে প্রেস করবেন। গাইস, ঠিক তেমনিভাবে এটা হচ্ছে যে আমার ডান পাশের গিয়ার শিফটার, তার মানে এটা হচ্ছে আপনার পেছনের গিয়ার শিফটার। এর কাজটা হচ্ছে উল্টা। আপনার এটা যত প্রেস করবেন তত এটা হার্ডের দিকে প্রেস হবে, আর এইটা যত প্রেস করবেন তত এটা ইজির দিকে প্রেস হবে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন আমার ফার্স্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সামনের গিয়ার শিফটারটা 1 থেকে শুরু করতে পারেন, অথবা হ্যাঁ, আমি যেহেতু সামনের গিয়ার থেকে শুরু করছি 1 থেকে শুরু করছি। এখন কিন্তু আমার গিয়ারটা আছে একদম ইজি গিয়ারে। দ্যাট মিনস আপনার প্যাডেল যদি এমন কন্ডিশন হয় উঁচু নিচু রাস্তা বা ভাঙাচোরা রাস্তা হয় তাহলে ইজি গিয়ারে শিফট করতে পারেন। যদিও দেখতে পাচ্ছেন সাইকেলটা অনেক স্লো হয়ে গিয়েছে এখন। সো আমি কিন্তু এখন সেকেন্ড গিয়ারে নিয়ে গেলাম। সেকেন্ড গিয়ারে নেওয়ার ফলে আমার একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলের প্যাডেলিংটা যদিও একটু হার্ড হয়েছে, বাট অনেক ফাস্টলি সাইকেলটা মুভ করছে। গাইস, আপনার সামনের গিয়ারটা যদি এখনও আপনি চান থার্ড গিয়ার দিতে, থার্ড গিয়ারে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনার সাইকেলের প্যাডেলিংটা যদিও অনেক হার্ড হয়ে গেছে, বাট স্টিল কিন্তু সাইকেলটা যত প্যাডেল করতে পারবেন আপনি তত দ্রুত সামনের দিকে যাবে। সো 3 নম্বর গিয়ারটা ইউজ করবেন আপনারা যদি মেইন রোডে গাড়ি চালান তখন। আমি যেহেতু অফ রোডে চালাচ্ছি এখন, সেহেতু আমি সেকেন্ড গিয়ারে দিব। ওকে, এখন আমার সামনের গিয়ারটা সেকেন্ড গিয়ারে দিয়েছি। গিয়ার শিফটিং করা খুবই সোজা। এই নিচেরটাতে প্রেস করলে গিয়ারটা আপনার উপর উঠবে, আর উপরের এটা প্রেস করলে আপনার গিয়ারটা ইজি গিয়ারের দিকে শিফট হবে। গাইস, এখন তাহলে আপনারা বুঝে গেছেন সামনের গিয়ারটা কখন কোন কন্ডিশনে কিভাবে শিফটিং করবেন। যদি দেখেন যে আপনার আপহিলে উঠতে হচ্ছে তাহলে একদম ফার্স্ট গিয়ারে রাখবেন। দেখেন যে আপহিলটা একদম ফিনিশিং দেওয়ার রোড তাহলে সেকেন্ড গিয়ারও রাখতে পারেন।
সো ইটস আপ টু ইউ, আপনি কীভাবে করে রাখবেন। গাইস, এবার আসেন, চলেন এখন আপনাদেরকে বলবো পেছনের গিয়ারের কাজটা। পেছনের গিয়ারটা আপনার হাতের ডান পাশের যে গিয়ার শিফটার আছে ওইটারই। সো এটা এখন আমরা শিফটিং করে দেখব। আপনি দেখতে পাচ্ছেন গিয়ার শিফটারের মানে যে বৃদ্ধ আঙ্গুলের শিফটার যেটা আছে ওইটা যখন প্রেস করবেন আপনার সাইকেলটা ইজি গিয়ারের দিকে শিফট হবে। সো এখন দেখতে পাচ্ছেন এটা 4 নাম্বার শিফট গিয়ারের মধ্যে আছে। এদিকে যত যাবে 3, 2, 1 তত ইজির দিকে যাবে, আর এদিকে যত আসতে থাকবে তত এটা হার্ডের দিকে আসতে থাকবে। তার মানে স্পিডটা সাইকেলের বাড়তে থাকবে। আর ইজিতে যখন প্রেস করবেন আপনার প্যাডেলিংটা তত স্মুথ হবে। সো আমার দেখতে পাচ্ছেন এখন 5 নাম্বার গিয়ার আছে, আপনার শিফটারের মধ্যে দেখতে পারবেন। আপনি চাইলে এখন আরও ইজি করে দিতে পারবেন। সো আমি এখন 4-এ নিয়ে গেছি। 4-এ নিয়ে গেলে প্যাডেলিংটা আরও অনেক স্মুথ হয়ে যাবে, যদিও একটু আপনার স্পিডটা ডিক্রিজ হবে। বাট আপনার প্যাডেলিংটা অনেক স্মুথ হবে। আপনি চেষ্টা করবেন রুট কন্ডিশন বুঝে বুঝে গিয়ারটা শিফট করার জন্য। যেমন আমার এই রুট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন অফ রোড। সো আমি চেষ্টা করব প্যাডেল ইজি হতে, আর তারপরে যাতে করে আমার কষ্ট কম হয়, সাইকেল চালিয়ে মজা পাওয়া যায়। সো এই জন্য আমি মোটামুটি ইজির দিকে শিফট করব, বাট খুব বেশি ইজি করব না, কারণ খুব বেশি ইজি শিফটিং করলে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার সাইকেলের গতি কিন্তু খুবই কমে যাবে। আপনি যতই হার্ডে যাবেন, যেমন উপরের আঙ্গুলের ট্রিগারটা যত প্রেস করবেন তত আপনার গিয়ারের স্পিড বাড়বে, বাট সাইকেল প্যাডেলিং করাটা অনেক হার্ড হবে। সো এটা আপনি করবেন রুট যদি ভালো কন্ডিশনে হয় তাহলে হার্ড গিয়ারে নিতে পারেন। আর রুট যদি আপনার খুব খারাপ হয় তাহলে চেষ্টা করবেন ইজির দিকে সাইকেলের গিয়ারটা রাখার জন্য। গাইস, সাইকেলিং করালে আপনার একদিকে কিন্তু এক্সারসাইজ হচ্ছে, সেই সাথে আপনি প্রকৃতির অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারছেন। সো দুইটাই কিন্তু দরকার। শীতকাল আসলে সাইক্লিং অবশ্যই ইম্পর্ট্যান্ট। আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।